গরমকাল মানে কি মুখ ভর্তি তেল, ব্রণ আর কালচে ভাব? আমরা অনেকেই দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু তারপরও স্কিন গ্লো করার বদলে আরো ডাল হয়ে যায়। এর কারণ হলো গরমকালে আমরা এমন কিছু ভুল করি যা আমাদের স্কিনকে ভেতর থেকে ড্যামেজ করে দিচ্ছে। আজ আমরা কথা বলবো টপ 5 সামার স্কিন কেয়ার মিস্টেক নিয়ে, যেগুলো আজকেই আপনার বন্ধ করা উচিত। মিস্টেক নাম্বার 1, দ্য সানস্ক্রিন মিথ। সানস্ক্রিন না মাখা বা সকালবেলা একবার মেখে সারাদিন পার করে দেওয়া। অনেকেই ভাবেন আমি তো সারাদিন বাসাতেই থাকি, এসির নিচে থাকি, ফ্যানের নিচে থাকি, আমি তো বাহিরেও যাই না, তাহলে আমার কেন সানস্ক্রিন লাগবে? আমার কোনো সানস্ক্রিন লাগবে না। এটা সবচেয়ে বড় একটি ভুল। ঘরের জানালা দিয়ে আসা ইউভি রেস বা ল্যাপটপের ব্লু লাইটও স্কিনের পাওয়ারটা বাঁচাতে পারে। এখন ইউভি রেস কি? এটি আবার কিভাবে আমাদের চেহারা খারাপ করতে পারে? এটি সবচেয়ে বেশি আমাদের চেহারা খারাপ করতে পারে, কারণ ইউভি রেস হচ্ছে সূর্যের আলো থেকে যে আসা তাপ আমাদের শরীরে পড়ে সেটিকে বোঝায়। এটির মাধ্যমে কিন্তু নানান রকমের সমস্যা পড়তে পারে সবাই, যেমন চামড়া কুচকুচে হয়ে যাওয়া, মেস্তা ও কালো দাগ, সানবার্ন বা ত্বক লাল হয়ে যাওয়া, রক্ষ, খসখসে ভাব ইত্যাদি। ল্যাপটপ থেকে যে আমাদের ব্লু লাইট গুলো আসে, ওগুলো কিন্তু আমাদের চেহারা অনেক ক্ষতি করতে পারে, এবং ইউভি রেস কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা। এটি নিয়ে একটা ডেডিকেট ভিডিও বানানো যায়। এই ভুলের কারণে আপনার স্কিনে মেস্তা দাগ বা যেটাকে হাইপার পিগমেন্টেশনও বলা হয় বা ডার্ক স্পটে পড়তে পারে। এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে মেঘলা দিন হোক বা কড়া রোদ হোক, আপনাকে সানস্ক্রিন মাস্ক ব্যবহার করতেই হবে। এবং আপনি যদি দিনের বেলা বেশি যাতায়াত গ্রহণ করেন, তাহলে আপনার দিনে অন্তত হলেও আপনার 2 বেলা সানস্ক্রিন ইউজ করা উচিত। মিস্টেক নাম্বার 2, রং ময়শ্চারাইজার। শীতকালের ভারী ক্রিম গরমকালেও ব্যবহার করা। অনেকেই ভাবেন গরমে মুখ তো এমনিতেই ঘামে আর তেল তেলে থাকে, তাহলে ময়শ্চারাইজার কেন দিব? এটা দিয়ে কি লাভ? অথবা শীতের যে ক্রিমটা বেঁচে আছে সেটাই মুখে মেখে দিই, তেলই তো হয়। কিন্তু এটা আপনার বোঝা উচিত যে ফেসিয়াল যে জিনিসটা বা আপনার ফেস বা চেহারাটা, এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস। ভারী ক্রিম আপনার পোরস ব্লক করে দেয়, ঘাম আর তেল আটকে গিয়ে আপনার মুখ পিম্পল আর পাম্পস তৈরি হয়। এটার সলিউশন কি? জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করবেন। স্কিন যদি আপনার হাইড্রেটেড থাকে, তাহলে উল্টো তেল বের হওয়া কমে যাবে। মিস্টেক নাম্বার 3, ওভার ক্লিনজিং। তেল কমানোর জন্য বারবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। গরমকালে মুখ একটু অয়েলি হলে আমরা দৌড়ে গিয়ে ফেস ওয়াশ ব্যবহার করি এবং অনেক রাফ এবং অনেক কেমিক্যাল জিনিস ফেস ওয়াশ ব্যবহার করি। সাধারণত ফেস ওয়াশ গুলো কেমিক্যাল জাতীয় হয়, এটা না বলার কিছুই নেই। ন্যাচারাল খুবই কম আছে ফেস ওয়াশ যেগুলো আমরা ইউজ করে থাকি। যাই হোক, দিনে 3 থেকে 4 বার আপনার এই কাজটা অনেকেই করেন, ফেস ওয়াশ ব্যবহার করা। 3 থেকে 4 বার না হলেও আপনারা নানান ভাবে সকালে একবার, দিনে একবার, দুপুরে একবার করেই থাকেন। এতে আপনার কি ক্ষতি হতে পারে? এতে আপনার স্কিনে যে ন্যাচারাল যে ব্যারিয়ার থাকে সেটা ভেঙে যায়। স্কিনকে যদি আপনি এতবার রাফলি ইউজ করেন, ফেস ওয়াশ ইউজ করেন, তাহলে আপনার অবশ্যই স্কিনে এফেক্ট পড়বে। স্কিন ভাবে আমার তো সব তেল শেষ। স্কিনে যে একটা ন্যাচারাল অয়েল থাকে সেটা নিজে শেষ হয়ে যায় এবং ফেস ওয়াশ ব্যবহার করার কারণে। তখন সে নিজেকে প্রোটেক্ট করার জন্য আরো বেশি তেল প্রডিউস করে থাকে, মুখ আরো বেশি অয়েলি হয়ে যায়। এটার সলিউশন কি? দিনে মাত্র 2 বার বা দিনে অন্তত রাতে একবার আপনি ফেস ওয়াশ ইউজ করেন। ঘুমানোর আগে ফেস ওয়াশ ইউজ করলেই হবে। মুখ অতিরিক্ত ঘামলে শুধু নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং ওয়েট টিস্যু ব্যবহার করুন। ওয়েট টিস্যু বলতে ফেসিয়াল যে টিস্যু যেগুলো হয়ে থাকে সেগুলো ব্যবহার করুন। মিস্টেক নাম্বার 4, লেটিং সুইট সিট। এটার অর্থ কি? অর্থাৎ হচ্ছে ঘাম শরীরে বসতে দেওয়া। এটা অন্যতম একটি ভুল। বাইরে থেকে ঘেমে এসে আমরা অনেকেই ফ্যানের নিচে বসে যাই, বসে ঘাম শুকিয়ে ফেলি এবং ওই জামাই আমরা পরে থাকি। পরে 2 ঘন্টা 4 ঘন্টা ওইখানে পার করে দিই। এটা আমি নিজেও করে থাকি, কিন্তু যখন আমি বুঝতে শিখছি তখন আমি আগে ফ্রেশ হওয়া শুরু করি। এটার সমস্যা কি? এটার মাধ্যমে কি হতে পারে? ঘামের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? ঘাম শুকিয়ে স্কিনে বসে গেলে পিঠে ব্রণ, বুকে ব্রণ বা ফাঙ্গাল একনে যেটা বলা হয় সেটা হতে পারে। এটার সলিউশন কি? বাইরে থেকে ঘেমে এলে যত দ্রুত সম্ভব মুখ ধোয়া এবং শরীর ধুয়ে ফেলুন বা একটু গোসল করে ফেলুন। আর স্কিন মোছার জন্য সবসময় আলাদা একটা পরিষ্কার তোয়ালে বা গামছা ব্যবহার করুন, যেটা আপনি শুধু গোসল করার জন্যই ব্যবহার করে থাকেন, এবং হাত মোছার জন্য আলাদা একটা ব্যবহার বা গামছা ব্যবহার করবেন। মিস্টেক নাম্বার 5, ইগনোরিং ইন্টারনাল হাইড্রেশন। শুধু স্কিন কেয়ার প্রোডাক্টের উপর ভরসা করেই আপনার কোনো লাভ নেই। আপনার নিজস্ব কোনো ন্যাচারাল একটা জিনিস যেটা থাকে সেটাও মানা
উচিত। পানি কম খাওয়া এগুলো আপনার বন্ধ করতে হবে। যত আপনি পানি বেশি খাবেন তত আপনার ন্যাচারাল যে স্কিনটা সেটা গ্লো করা শুরু করবে। এখন আপনি অনেকে বলতে পারেন যে পানি খাওয়ার মাধ্যমে আবার কিভাবে আমাদের স্কিন গ্লো করতে পারে। দেখেন, আপনি যদি পানি খুবই কম খান, খুবই কম, দেখবেন আপনার চুল শুকিয়ে গেছে এবং শুকিয়ে গিয়ে আপনার মুখে কিন্তু ব্রণ হয়। এই পানি কম খাওয়ার জন্য কিন্তু মুখে ব্রণ হয়ে থাকে। আপনি যদি দিনে 3000 টাকার সিরামও মাখেন কিন্তু পর্যাপ্ত পানি না খান, তাহলে আপনার স্কিন কখনোই গ্লো করবে না। এটার মাধ্যমে ডিহাইড্রেশনের কারণে আপনার স্কিন একদম ফ্যাকাশে আর ডাল হয়ে যায়। মানে যেটা আমি বললাম যে পানি না খাওয়ার কারণে চুলটা আপনার শুকানো লাগে। চুল বলতে আপনার ফেস, এবং ডার্ক সার্কেলও বেড়ে যেতে পারে। এটার সলিউশন কি? গরমকালে দিনে অন্তত 3 লিটার পানি আপনার পান করতেই হবে। এবং অনেক মানুষ আছে যারা একদমই পানি পান করতে চায় না, একটু পানি খেলে পেট ভরে যায়। তাদের জন্য বলি, একটু নিজের খেয়াল রাখেন, এরকম করলে তার হয় না।